नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। টল্লিগুড়িতে আবাস যোজনা ও জব কার্ড নিয়ে ক্ষোভ, পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিক্ষোভ। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের টল্লিগুড়ি এলাকায় 116 নম্বর বুথ মঙ্গলবার উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার বহু বাসিন্দা পঞ্চায়েত সদস্য গোবিন্দ রায়ের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস বিকাশ যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, পাশাপাশি বহু মানুষের জব কার্ড বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, যাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে তাদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এবং বাতিল হওয়া জব কার্ডগুলি পুনরায় সক্রিয় করতে হবে। বিক্ষোভ চলাকালীন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানা গিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে পঞ্চায়েত সদস্য গোবিন্দ রায়ের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এলাকাবাসীর দাবি, বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক। আচ্ছা, কি হয়েছে বলবেন? এখানে 116 নম্বর বুথ, এখানে পঞ্চায়েত সদস্য তৃণমূলের গোবিন্দ রায়, উনি মানে জব কার্ডের মাধ্যমে একজনের জব কার্ড দিয়ে আরেকজনকে ঘর দিছে, যার জব কার্ড নাই তাকেও ঘর পাইয়ে দিছে। কাটমানি হিসাবে কারো কাছে 5,000, কারো কাছে 10,000, কারো কাছে 20,000 টাকা নিয়ে মানে ও যেভাবে ঘরগুলো বিতরণ করেছে তাতে প্রায় ও 15-20 লাখ টাকা এখানকার আত্মসাৎ করেছে। মানুষের, গরিব মানুষের ঘরের টাকা নিয়ে আত্মসাৎ করেছে। এর আমরা অবিলম্বে বিচার চাই, শাস্তি চাই। অবিলম্বে গোবিন্দ রায়, গোপাল ভৌমিক সুপারভাইজার, উনি গোবিন্দ রায় 15-20 লাখ টাকা আত্মসাৎ করেছে। প্লাস এখানকার 116 নম্বর বুথের দিদি, কি হয়েছে বলবেন? আমাদের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের টল্লিগুড়ি এলাকার 116 নম্বর বুথের পঞ্চায়েত গোবিন্দ রায়, উনি গরিবদের যে আবাস যোজনা ঘর পাইয়ে দিয়েছে তার পরিবর্তে উনি সবার কাছ থেকে কাটমানি নিছে। এখন সবাই এলাকার লোক এসে বলছে যে ওনাদের কাটমানির টাকা ওনারা ফেরত চাইছে। তার জন্য আজকে আমরা সবাই জমায়েত হয়ে ওনার বাড়িতে গেছি। উনি বাড়িতে নাই এখন। আমরা ওনাকে ফোন করছি, ফোনের মাধ্যমে উনি বলল যে আমি সময় দিতে পারবো না। তারপর সবাই যখন আন্দোলন চালাচ্ছিল, বলছে যে বন্ধ হবে না, তখন উনি বলছে যে আমি দেখা করব, এসে দেখা করবে বলছে। তারপরে আমাদের হচ্ছে জব কার্ড, যেটা 100 দিনের কাজ সবাই পেত, সেই জব কার্ড এক একজনের জব কার্ড নাম্বার দিয়ে যখনই দাবানো হচ্ছে, মানে ঘরের সার্ভে করতে আসছিল পঞ্চায়েত সচিব, হ্যাঁ, ওখান থেকে মানে একজনের জব কার্ড নাম্বার যখনই দাবানো হচ্ছে আরেকজনের নামে ঘর হয়ে আছে। অনেকের জব কার্ড বন্ধ হয়ে গেছে। ঠিক আছে দাদা, কি হয়েছে বলবেন? নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের টল্লিগুড়ি 116 নম্বর বুথে আমাদের যে বেনিফিশিয়ারি আছে ঘরের, তাদের কাছে টাকা নিয়েছিল। তার জন্য আমরা এই পুরো গ্রামের লোক এসে আন্দোলন করছে, আমাদের টাকাগুলো ফেরাতে হবে। আর জব কার্ড, যাদের যাদের জব কার্ডগুলো বন্ধ করেছে তাদের জব কার্ডগুলো আবার পুনরায় উনি যেন চালু করে দেয়। নাহলে আমরা যে আগামীতে ভোটের জন্য গেছি, সেই ভোট আবার যখন 2029-এ যখন ভোট আসবে, তখন আমরা কী নিয়ে তাদের কাছে যাব? আপনার কি মনে হচ্ছে এর সাথে কারা কারা জড়িত আছে? এর সঙ্গে পঞ্চায়েত প্লাস সুপারভাইজার আর পঞ্চায়েতের ভাই, এরা জড়িত আছে। আপনার নামটা? রাজীব দে, ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী। For more updates, continue watching ASTV 24.